এখন তো আমরা তাও গ্রামের দিকে কিছুটা অর্গানিক পদ্ধতিতে চাষবাস হয়, তবে চাষিরা যারা বিক্রি করার জন্য চাষ করে তারা কিন্তু আর অর্গানিক পদ্ধতিতে করে না। তবে যাদের বাড়ির পাশে একটুখানি জায়গা আছে, তবে বেশিরভাগই গ্রামের দিকের বাড়ির সামনে জায়গা থাকে, সেই জায়গায় লাউ শিম এসব তো লাগায়ই। তো আমরা যেখানে হাঁটতে যাই সেখানে বাড়ির প্রত্যেকটা বাড়িতেই প্রায় লাউ গাছ শিম গাছ তো আছেই। তো একজন হঠাৎ করে আমাদেরকে বলল যে তাদের প্রচুর শিম হয়েছে, শিমগুলো তুলে দিতে। তো দেখো, আমি তো আর ওই ভিতরটায় ঢুকতে পারিনি, তো কর্তামশাইকে পাঠালাম ভিতরটা ঢুকতে। আর গাছটাতে কত শিম ধরেছে। তো যে শিমগুলো একটু কচি কচি বলে নিলাম, এগুলো একটু কচি। এই দেখো, এই শিমগুলো খুব ভালো হয়েছিল। তার জন্য যতগুলো দরকার ততগুলোকে শিমগুলোকে পাড়িয়ে নিলাম। আর গাছ থেকে পাড়তে এত ভালো লাগছে, এগুলো একদম অর্গ্যানিক, কিচ্ছু দেওয়া নেই। আর ফুলের রঙটা দেখেছো কি সুন্দর। তো যাই হোক, শিম তো নিয়ে নিলাম। এবারে ব্যাগ ফ্যাগ তো কিছু নিয়ে যায়নি, কিসে করে আনবো। তো শাড়ির আঁচলেই নিয়ে নিলাম, দিয়ে ওটা তো আর হাঁটিয়ে আসা যাবে না, যদিও হাঁটতে গেছি। তাও একটা টোটো পাইছিলাম, টোটো করে চলে এলাম। দিয়ে আসে ডালিতে ঢালে দেখছি কত শিম, আর একদম টাটকা সতেজ, এত ভালো লাগছিল। কী করবো, সে সকালবেলা উঠে দেখো শিমগুলোকে কাটে নিয়ে, আর দেখো শিমের যে বীজও হয়ে গেছে, আর এই বীজগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তো সকালবেলা শিম টিম কাটিয়ে ধুয়ে তার সঙ্গে কতগুলো বিনসও ছিল, সেগুলোকে দিয়ে কড়াই সিদ্ধ বসাই দিলাম, নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর দেখো অনেকগুলো তো শিম, তা কী করে শেষ হবে, ওই জন্য বলি একটু শিমের পিঠাই করে দিই। তো দেখো, সিদ্ধ করা শিম আর বিনসটাকে নিয়ে একটা জামের মধ্যে ঢালিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে একটু চকুটি নিলাম। দিয়ে এবার এদিকে বিড়ি ভিজাই রেখেছিলাম, বিড়ি আদা কাঁচা লঙ্কা বিউলির ডাল যেটা আর কি, সেগুলোকে সব পেস্ট করে নিয়ে আর ওই শিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেটাকেও মাখিয়ে নিতে হবে। তো দেখো, ভালো করে দিবে, নুন দিয়ে দিচ্ছি, একটু জিরা গুঁড়া দিয়ে ভালো করে চকুটিটাকে মাখতে হবে। কাজে বীজগুলো আছে, বীজগুলো পুরাটাকে কিন্তু চকুটি নিয়ে, একটু দানা দানা থাকলে মুখে পড়লে দারুণ লাগে খাইতে। দিয়ে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা কিন্তু কিনা চালের গুঁড়ি নয়, এটা আমি হাতে আতপ চালকে ভিজাইয়ে গুঁড়ি করেছিলাম। এরপর তাওয়ার মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে আর এটাকে চকলির মতো করে বেলে দিলাম, গোটা তাওয়াটা ভর্তি করে। তা আমি শুধু শিম আর বিনস দিয়ে করেছি, যারা যারা পছন্দ করে তারা শীতকালে সমস্ত সবজি দিয়েও করা যায়। এরপর অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে চারদিকটা ছাড়াই নিয়ে, তবে আটকায় না চট করে, এরপরে উল্টে পাল্টে ভালো করে ভাজিয়ে নিতে হবে। আর এত সুন্দর লাগে খাইতে যে কি বলবো, দমে সুন্দর লাগে। দেখো, একটু ভালো করে ভাজিয়ে নিয়ে আবার রেখে দিয়েছি, আবার অল্প একটুখানি দিয়ে তাওয়াটার মধ্যে ভালো করে বেলে দিয়ে, আর এইভাবে একটার পর একটা আমি এই শিম পিঠাগুলোকে বানাই দিচ্ছি। তো সমস্ত সবজি দিয়েও করা যায়, এইখানের মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম মটরশুঁটি যার যা খুশি বাঁধাকপি সব দিয়েই তৈরি করা যায়। এরপর দেখো নিয়ে বসে গেলাম শীতের রাতে, নরম তুলতুলে, আর এই গরম গরম খেজুর গুড় দিয়ে চকলি, মচাড়ে খেলে